মাত্র 1 কাপ ময়দায় তৈরি করব 18টি আলু পুরি। সাথে থাকবে একটা স্পেশাল সসের রেসিপি যেটা আলু পুরির স্বাদ দ্বিগুণ করে দিবে। বানাতেও খুবই অল্প সময় লাগে, ঝটপট তৈরি করে ফেলা যাবে। বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সামান্য লবণ, 2 চা চামচ রান্নার তেল দিয়ে ময়দার সাথে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে কিছুটা ময়দা নিয়ে এরকম দলা পাকিয়ে দেখবেন। এরকম দলা পাকানো গেলে বুঝতে হবে এটা পারফেক্টভাবে মাখানো হয়েছে। এখন অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করব। এই ডো খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আমরা নর্মাল যে রুটি পরোটা তৈরি করি সেরকমই হবে এই ডোটা। ডোয়ের উপরে 1 চা চামচের মতো তেল মেখে এটা রেস্টে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এখন আলু পুরির জন্য আলুর পুরটা রেডি করে নিতে হবে। প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম, এখানে 4টার মতো পেঁয়াজ কুচি দিলাম, 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ ও কাঁচামরিচটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচি এরকম একটু বাদামি কালার হলে এখানে 3টা সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। এই সেদ্ধ আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব। হাতের কাছে এরকম ম্যাশার না থাকলে আলুগুলোকে হাত দিয়ে চটকে দিয়ে দিবেন। এই ম্যাশ করা আলুতে স্বাদ মতো লবণ দিয়ে আলুর গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে। আলুর গায়ের পানি এরকম একটু শুকিয়ে গেলেই এখানে কিছু মশলা দিয়ে দিব। দোকানে যে চটপটির মশলা পাওয়া যায় সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণ ও কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। কয়েকটি শুকনো মরিচ হালকা টেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম। এখানে ঝালের পরিমাণ থেকে শুরু করে সবকিছুই নিজেদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। এরপর এটা একটু নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম ড্রাই হয়ে গেছে তখন নামিয়ে ফেলতে হবে। সস তৈরির জন্য আমাদের লাগবে পাকা তেঁতুল। কিছুটা তেঁতুল নিয়ে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে নিব। এরকম চটকাতে চটকাতে দেখবেন তেঁতুলের কাঠ পুরোটা বের হয়ে আসবে। এরপর এখানে আরো কিছুটা পানি দিয়ে তেঁতুলের যে বিচির অংশ সেটা চিপে চিপে উঠিয়ে নিব। এ পর্যায়ে এই তেঁতুলের কাঠটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন। এখন এখানে 3 চা চামচ দিয়ে দিলাম চিনি, অল্প একটু লবণ দিলাম, অল্প একটু বিট লবণ, হাফ টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স ও 1 ফালি লেবুর রস দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। একটু টেস্ট করে দেখবেন, নিজের প্রয়োজন মতো সবকিছু অ্যাড করে দিবেন। 15 মিনিট পর ডোটা কিন্তু একদমই সেট হয়ে গেছে। এটা আরেকটু মথে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে সমান সমান ভাগে ভাগ করে নিব। এরকম একটা চামচের সাহায্যে মেপে নেবেন, তাহলে সবগুলো সমান হবে। আমার এখানে 18টি ভাগ হয়েছে। এখানে কিছুটা তেল দিয়ে তেলের সাথে সবগুলো ডো এভাবে মিশিয়ে নিব, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না। একটা প্লেটে কিছুটা তেল লাগিয়ে এখানে 1 ভাগ ডো নিয়ে নিলাম। ডোটাকে হাতের সাহায্যে হালকা করে এভাবে একটু চেপে চেপে নেবেন। এটা খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা হবে। কিছুটা আলুর পুর দিয়ে তারপর মুখটা এভাবে সিল করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করছি। এরপর যে দিকটা সিল করেছিলাম সেটা নিচের দিকে রেখে এভাবে হালকা করে চেপে নিব। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা হবে। আলু পুরি সাধারণত একটু মোটা হয়, পাতলা হয় না। সবগুলো বানানো হয়ে গেলে পুরি ভাজতে চলে যাব। প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম হবে না, আবার অনেক কম গরমও হবে না। তেল মিডিয়াম গরম হলে এখানে পুরির শেপগুলো দিয়ে দিতে হবে। একবারে অনেকগুলো পুরি ভেজে নেওয়া যাবে। চুলার খুব বেশি আছে পুরিগুলো ভাজবেন না, মিডিয়াম আছে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। পুরি তেলের উপরে ভেসে ওঠার পরেই উল্টে দিতে হবে। অপর পাশে হালকা একটা কালার চলে আসলেই উল্টে দিবেন। এভাবেই উল্টে পাল্টে এগুলো হালকা সোনালি কালার করে ভেজে নিন। রেসিপি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। পুরিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে। আলু পুরি এমনিতেই খেতে অনেক ভালো লাগে, আর সাথে যদি এই সস থাকে তাহলে তো কোনো কথাই নেই। এইভাবে সসের সাথে পুরিগুলো একবার বাসায় ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিবেন।